শেরপুরের ভারত ঘেঁষা সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় উৎপাদিত বরবটি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। এতে লাভের দেখা পেয়েছেন ঝিনাইগাতী উপজেলার স্থানীয় কৃষকরা। প্রতিদিনই অন্তত ২০ মেট্রিক টন বরবটি বিক্রি হচ্ছে এই উপজেলা থেকে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কয়েক বছর ধরে নানা প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে ঘুরে দাঁড়ানো কৃষকের আপ্রাণ চেষ্টায় বর্তমানে পাহাড়ি অঞ্চলের কৃষকেরা বরবটি সহ সবজি উৎপাদনে সাফল্য অর্জন করেছে। নানা ধরনের উৎপাদিত সবজির মধ্যে অন্যতম বরবটি এখন শেরপুর ছাড়িয়ে চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এই বরবটি সবজি কারকল সিম আবাদ করি আঙ্গ পাহাড়ি এলাকার সীমার কাছে পাহাড়ে টিলে মারি ফসল কমিও শাক সবজি করি। পরে আমি মনে করেন ১৫ মাটি করছি আমি নিজে, এর মনে করেন ১৫ মানে ৩০,০০০, ৩৫,০০০, ৩০,০০০, ৩৫,০০০, ৪০,০০০ মতো বেতন যায়। মনে খরচপাতি আছে না, মনে করেন খরচপাতি দিয়ে মনে করেন ১০-১৫,০০০ থাকবো আর কি। মাত্র ১৫,০০০ টাকা খরচে অন্তত ৩ গুণ লাভের আশা তাদের। এলাকার উঁচু জমিতে পানির সরবরাহ কম থাকায় ধানের আবাদ ছেড়ে সবাই ঝুঁকেছেন সবজি আবাদে। মাত্র ১.৫ মাস সময়ে তুলনামূলক কম খরচে বেশি লাভের আশায় বরবটি চাষের সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। আমাদের এলাকায় বা এই কৃষি আবাদটা বেশি, ধানের আবাদটা কম। আমাদের এই আবাদটা আপনার সবজিগুলো অনেক দেশে বিভিন্ন জায়গায় যায়। আগে আপনার ধানের আবাদটা বেশি ছিল, তখন সবজি আবাদটা আর কি বেশি হয়ে গেছে। লাভ ইনশাল্লাহ ভালো লাভ হয়, লাভবান, তার জন্য আর কি ধানের আবাদটা কম হয়ে গেছে। বরবটি আমি ১৫% করছি। এটা আর কি বরবটির মধ্যে খরচ কমই, কারণ কারকল টাল কম আসছিল, কারকল খেত আসছিল, কারকল খেত কাটিয়ে দিছি, ওই সারে এটা হয়ে যায়, এটা খরচ কম। হ্যাঁ, এটা লাভবান। আবার নিচে দিয়ে সিম লাগাইছি, সিম মনে করেন হয়ে গেছে থাকে। এটা বরবটি হইলো এক্সট্রা এটা আবার তার কি এটা বোনাস সিস্টেম, এটার মধ্যে লাভবান আছে। বিক্রি হইতেছে প্রতি শতাংশে ১ মণ করে উঠতেছে প্রথম অবস্থায়, পরে ২ মণ ৩ মণ এরম ওঠে। এটা অতিরিক্ত হয় আর কি বরবটিটা। ৪৫ টাকা, ৫০ টাকা, ৪০ টাকা এরম আর কি। কাঁচামাল তো আপ ডাউন হয় এরম বাজার। সবজিতে আমরা বেশ লাভবান, আমরা এটার উপরেই নির্ভর করে থাকি। কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদের এইখান থেকে প্রায় ২ কিলো একটা কাঁচা রাস্তা আছে, যে কাঁচা রাস্তাটা দেখতেছেন, এর জন্যই আমরা একটু অবহেলিত আছি, পিছিয়ে আছি, আর ন্যায্য মূল্য পাই না আর কি। আমরা যদি এই রাস্তাটা পাকা হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা ন্যায্য মূল্য হিসেবে তরকারির দাম পাবো এবং কি কৃষক ভালো লাভবান হতে পারবে আর কি। প্রতিদিনই অন্তত ২০ মেট্রিক টন বরবটি এই এলাকা থেকে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। তবে পাহাড়ি এলাকার কাঁচা সড়ক হওয়ায় পরিবহন খরচের জন্য ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা এখানকার কৃষক ও ব্যবসায়ীদের। সীমান্তবর্তী এই এলাকায় প্রতি বছরই বাড়ছে বরবটি চাষের আবাদ। নতুন করে কেউ এই আবাদে আগ্রহী হলে তাদেরকে সকল ধরনের সহযোগিতার কথা জানান কৃষি বিভাগ। বরবটি একটি লাভজনক উচ্চমানের ফসল। ঝিনাইগাতী উপজেলায় প্রায় ৫৫ হেক্টর জমিতে বরবটির আবাদ হয়। এই এলাকার কৃষক সারা বছর বরবটি আবাদ করে যাচ্ছে। এই জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যদি কোনো কৃষক বরবটি চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।